আল্লাহ তাআলা সময়ের কথা বলেছেন, এই যে সময় খুব মূল্যবান জিনিস। তিনি বলেছেন যে তিনি তোমাদেরকে রাত এবং দিন দিয়েছেন, একটা পরে একটা আসে, সময়ের একটা রুটিন বানানোর জন্যে। আল্লাহ দেখতে চান যে এই সময়ের এই যে পরিবর্তন হচ্ছে, সময় চলে যাচ্ছে, এটাকে কে ব্যক্তি কাজে লাগাচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার দায়িত্ব পালন করে, এবং কি আল্লাহর প্রতি শুকর গুজার হচ্ছে, ইবাদতে আছে, আর কে উল্টো দিকে আছে, নাশকরি করছে আর গুনার মধ্যে লিপ্ত আছে। এগুলো দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, এই সময় দিয়েছেন। এবং আল্লাহ তাআলা সূরা আসরে বলেছেন যে তোমাদেরকে এই যে জীবন দেওয়া হয়েছে, তোমরা জানো কি মানুষ অনেক খাতরার মধ্যে আছে, বড় বিপদের মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত হয়ে আছে, যদি না সে ঠিক মতো ইমানের পথে থাকে, যদি না সে নেক আমল না করে থাকে, আর যদি সে হকের কাজ, একে অপরকে উপদেশ দেওয়ার কাজ এবং সবরের কাজ না করে, তাহলে সে মহা ক্ষতিগ্রস্ত হয়ে থাকবে। এবং এমন একটি সময় আমাদের সামনে চলে আসছে হঠাৎ করে, যে আমরা দুনিয়াকে শেষ বিদায় দিতে হচ্ছে এবং আমরা আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যাব, হাসরের ময়দানে আবার উঠানো হবে। সেই বিষয়ে একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সবাইকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে 1 to 1। তোমাদের দুইজনের মাঝখানে আর কোনো মোতারজম থাকবে না, ট্রান্সলেটর থাকবে না, দোভাষী থাকবে না। তুমি এবং তোমার আল্লাহর কথোপকথন হবে। আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন, তোমাকে উত্তর দেওয়া লাগবে। এই কঠিন বিপদের দিনে যখন সে দাঁড়াবে, আল্লাহ তার সামনে আছেন, তখন সে দেখবে যে আল্লাহ আমি এখন কি নিয়ে আসছি আজকে। ডান দিকে দেখবে যে তার আমলনামা নেকি কদ্দুর আছে, যদি অল্প থাকে তার মহা দুঃখের দিকে সে পড়ে যাবে। আর বাম দিকে তাকালে যদি দেখে যে অনেক বেশি গুনাহ জমা হয়ে আছে, কি মুসিবতের খবর তার জন্য আসে। সামনের দিকে তাকালে দেখবে জাহান্নাম দাউ দাউ করে ডাকছে তাকে। তো এই আগুন থেকে বাঁচার জন্যে তোমরা দুনিয়াতে কিছু আমল করো, দান খয়রাত করো, সদকা করো। নাই তেমন কিছু, একটা খেজুর আছে, তোমার ক্ষুধা লেগেছে, আরেকজন ফকির আসছে, অর্ধেক তুমি খাও, অর্ধেক তাকে দাও। আরেকটি হাদিসে এসেছে, একটু ভালো কথা বলি, নসিহত করি, যদি তুমি উপকার করতে পারো উপদেশ দিয়ে, সেটাও করো, এটাও তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কিছু সাহায্য করবে। কারণ এই যে সময় আমাদের সামনে এই হলিডে উপলক্ষে এসেছে, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দেখতে চান আমরা কিভাবে কাজে লাগাই। কোনো সময় আল্লাহ তাআলা বেকার থাকার জন্য দেননি জীবনে, কোনো সময় বেকার নষ্ট করা যাবে না। রেস্টের জন্য, ঘুমানোর জন্য আল্লাহ সময় অ্যালাউ করেছেন। সময় নষ্ট করার জন্য আল্লাহ একটি সেকেন্ডও আমাদেরকে অ্যালাউ করেনি, হিসাব দেওয়া লাগবে। এবং অনেক মানুষই আছে যখন একটু ফ্রি টাইম পায়, সময় পায়, হাতে থাকে, আর তার ভালো স্বাস্থ্য থাকে, এই দুটো দিয়ে মানুষ গুনাহ বেশি করার চেষ্টা করে। অসুস্থ হয়ে গেলে তো গুনাহ করতে পারে না, আর সময় না থাকলে কাজে ব্যস্ত আছে, গুনাহ করার সময় নাই। যখন সময় থাকে, স্বাস্থ্য ভালো থাকে, তখন অনেক মানুষই ধোকায় পড়ে যায়, গুনার দিকে চলে যায়, ইবাদত করে নিজের নেকির বস্তা ভর্তি করার সুযোগ কাজে লাগায় না। এই জন্য একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, দুটো পা কিয়ামতের দিন নড়বে না, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। তিনি জিজ্ঞেস করবেন, তোমার বয়সটা কি কাজে লাগিয়েছ, কত বয়স হয়েছে পেয়েছিলে, আর তোমার যে জ্ঞান শিখেছিলে সেটাকে কতটুকু ব্যবহার করেছ ভালো কাজে, আর তোমার যে সম্পদ অর্জন করেছ কিভাবে কামাই করেছ, হালাল না হারাম জবাব দাও, আর কিভাবে খরচ করেছ, আর তোমার শরীরটা দিয়েছিলাম আমার ইবাদত করে অনেক নেকি অর্জন করতে পারতে, আজকে কি কাজে লাগিয়েছ বলো। আমরা সবাই জবাব দিতে রেডি আছি? চিন্তা করতে হবে। আর হাদিস আমরা অনেকবার শুনেছি, 5টি জিনিসকে নষ্ট হওয়ার আগে কাজে লাগাও, বাকি 5টি জিনিস আসার আগে, নষ্ট করে দেওয়ার আগে। তোমার যৌবন কালকে কাজে লাগাও, বৃদ্ধতা আসার আগে, বার্ধক্য আসার আগে, তোমার স্বাস্থ্য কাজে লাগাও রোগ হয়ে যাওয়ার আগে। আর রোগ হয়ে গেলে বোঝা যায় আগের মতো আর আমল করা যায় না। যারা এখানে অসুস্থ আছেন, একটু বুড়ো হয়ে এসছেন, জিজ্ঞেস করে দেখেন আগের মতো কি আমল করতে পারেন? আর পারেন না। এই জন্য যৌবন অবস্থায় যথেষ্ট করে ফেললে শেষ বয়সে অসুস্থতার কারণে কম করতে পারলেও পোষাই যাবে, মোটামুটি পার হয়ে যেতে পারবো। কিন্তু যৌবনকালের সুস্থ সময়টা যদি অযথা নষ্ট করেছি, কাজে লাগাইনি, সুযোগকে নষ্ট করে দিয়েছি, তাহলে আমরা বরবাদ হয়ে যাব। আর অসুস্থ হওয়ার আগে সুস্থতা কাজে লাগাও, আর তোমার
টাকা পয়সা যখন হাতে আসে, ফতুর হওয়ার আগে তুমি যদি একেবারেই তোমার টানাটানি শুরু হয়ে যায়, তার আগে যখন তোমার স্বাচ্ছন্দ্য থাকে এটাকে কাজে লাগাও। আর তুমি যখন একটু সময় হাতে আসে, অতি ব্যস্ততা আসেনি, সেটাকেও কাজে লাগাও। আর সর্বোপরি হায়াতটা একটা নিয়ামত, যতক্ষণ বেঁচে আসো আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি করতে কাজে লাগাও। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, যখন সকাল হয়, সন্ধ্যা হয়, আগামীকাল সকাল তুমি পাবা, এই নিশ্চয়তা তোমার নাই। গতকালকে নামাজ পড়িয়েছি, সুস্থ মানুষ, বেবিকে হসপিটালে দিয়ে গিয়েছেন, আর ঘরে গিয়েছেন, রাত্রে রেখে দিয়েছেন যে আমি একটু ঘরে যাই, ফজর পড়ে একটু ঘুমিয়ে তোমাদেরকে নিয়ে যাব। সুস্থ মানুষ, 45 বছর বয়স, খেলাধুলাও করেন স্বাস্থ্য ঠিক রাখার জন্যে, ঘুমের মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে তুমি এই সন্ধ্যা যখন জীবনে আসবে, আগামীকাল সকাল তুমি পাবা, কোনো নিশ্চয়তা নেই। আর সকাল যখন আসবে সন্ধ্যা পাবা, কোনো নিশ্চয়তা নেই। এভাবে করে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। সময় যে ব্যক্তি নষ্ট করে, সেই ব্যক্তি যে কত সর্বনাশের সম্মুখীন হবে। হাসানুল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা দেখেছি কিছু লোককে যারা সময়ের ব্যাপারে এত বেশি সচেতন ছিল, একটু সময় নষ্ট হয় কিনা সাবধান, গল্প গুজব আড্ডায় বসে সময় নষ্ট করা ঘন্টা পর ঘন্টা তারা কোনোদিন করেননি। কারণ কি? তারা টাকা পয়সা তোমরা যেভাবে সংরক্ষণের ব্যবস্থা করো, কাজে লাগানোর চিন্তা করো, একটু একটা টাকা যেন নষ্ট না হয় খেয়াল করো, তারা সময়ের ব্যাপারে এরকম খেয়াল করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি দেখি একটা মানুষ সময়কে নষ্ট করছে, যা কষ্ট আমার আসে এটা দেখে তার প্রতি আমার যা কষ্ট অনুভব হয়, ঘৃণা আসে যে কি করছে সে কি বুঝে। এখন আসুন, সময় তো কম, যে আমাদের এই ছেলে মেয়েগুলোর যে ছুটি চলতেছে তাদের জন্য কে প্ল্যান করেছে, তাদের সময়টা কিভাবে যাচ্ছে। কোনো সময় দুই জায়গায় সময় নষ্ট হয়, বাইরে এসে খেলাধুলা করবে, আর খেলাধুলা করতে গিয়ে বাইরে ভালো ছেলেরাও আছে, ছেলে মেয়েরা আছে, মন্দ ছেলে মেয়েরাও আছে। কোন গ্রুপে আপনার ছেলে কাকে বন্ধু বানাচ্ছে, যাদের সঙ্গে উঠা বসা করবে, ঘোরাঘুরি করবে, তাদের দ্বারা সে তার নিজের চরিত্র গঠন করবে। হাদিসে আসে যে বন্ধুর চরিত্র, বন্ধুর আখলাক, বন্ধুর দিন তোমার দিন হবে। আপনার ছেলে মেয়ের বন্ধু যদি ভালো না থাকে, তারা তাকে খারাপ পথের দিকে যাওয়ার ট্রেনিং দিবে, আস্তে আস্তে শয়তানির যত তরিকা আছে শিখাবে, তারপরে ড্রাগের দিকে নিয়ে যাবে, তারপরে গ্যাং ফাইটিংয়ের দিকে নিয়ে যাবে, বিভিন্ন গ্রুপে গ্রুপে চলবে, এভাবে বাইরে ঘুরতে থাকবে। আর ঘরে থাকলে এই ফোন টিপি, তাদের হাতে যে যন্ত্র আছে খেলাধুলা, এগুলো নিয়ে ব্যস্ত থাকবে, ঠিকমতো নামাজটা পড়বে না, একটু কোরআন তেলাওয়াত করবে না। সর্বোপরি পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা, পিতা মাতার সময় দেওয়া, হলিডে টাইমে তাদেরকে, তারা যেন একটু ঘরমুখী হয় সময় থাকলে, শুধু বহির্মুখী যেন না হয়। এবং অনেক জায়গায় এটা হচ্ছে যে আমাদের মুরব্বীদের সঙ্গে ছেলে মেয়েদের বিশাল দূরত্ব, তারা আমাদের সঙ্গে বসে খাইতেও চায় না, আলাদা খেতে চায়। আচ্ছা খেলো না হয়, 1 মিনিটও দেরি করবে না, চলে যাবে নিজের রুমে। এবং তাদের বন্ধু বান্ধব ফোন করলে, তাদের ডাক দিলে তারা সঙ্গে সঙ্গে চলে যায়। তারা খুব বেশি পছন্দ করে বন্ধু বান্ধবের সঙ্গে থাকতে। পিতা মাতা, ভাই বোন, পরিবারের সঙ্গে সময় কাটাতে তারা পছন্দ করে না। কেন? কারণ ঘরের মধ্যে আমরা এই পরিবেশটা তৈরি করিনি। মায়া, মমতা, ভালোবাসা, এগুলো দিয়ে এই পরিবেশ তৈরি করতে হবে। তা না হলে তারা বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে যাবে এবং সেখানে তারা অন্য লাইনে তাদের জন্য খোলা আছে। এই সমাজ বাইরের দিকে যেমন, ঘরে বসলেও মিডিয়ার মাধ্যমে, ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে তারা অন্য জগতে চলে যাবে। এই সুন্দর সময়টাকে কাজে লাগাই, মাঝে মধ্যে তাদেরকে নিয়ে একটু বাইরে যাই। বাইরে গেলে তো সব জায়গায় আবার ফিতনা আছে, দেখতে হবে কম ফিতনা কোন জায়গায় আছে, সেখানে গিয়ে একটু নিজেরা ঘুরে আসি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হানজালাকে বলছেন যে সারাদিন ইবাদত করার আগে মাঝে মধ্যে একটু বাতাস খেয়েও, মাঝে মধ্যে একটু তুমি রেস্ট নিও, মাঝে মধ্যে একটুখানি হালাল আনন্দ উপভোগ করা যায়, হালাল করে দিয়েছেন, সেগুলো থেকে একেবারে বঞ্চিত করো না নিজেকে, তাহলে তুমি টায়ার্ড হয়ে যাবা, তোমার এনার্জি আর আসবে না, তোমার উৎসাহ হারিয়ে যাবে। কাজেই আমাদেরকে হালাল কিছু যদি হলিডের ব্যবস্থা থাকে, সেদিকে একটু বেছে বেছে, আমরা সব জায়গায় যেতে পারবো না, এটাও খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ছেলে মেয়েগুলোর বেকার সমস্যা, সময়টা যেন শয়তানের সুযোগ না নেয়, তাদেরকে ব্যস্ত রাখেন। তাদেরকে অনেকে এখানে ইসলামিক ক্লাসে পাঠিয়েছেন বিভিন্ন জায়গায়, তারা একটু কোরআন সূরা যেগুলো মুখস্থ করেছে ভুলে যাচ্ছে, এগুলোকে রিভিশন দিয়ে মুখস্থ করুক। নিজে তাদের সঙ্গে বসি যে বাবা আসো এই দোয়াটা মুখস্থ করি, একটা বই পড়ি, সিরাতে পাক পড়ি, রিয়াদুস সালেহিন থেকে হাদিসটা বাবা ইংলিশে পড়ো, এটার অর্থ কি বলছে আমাদের একটু বুঝিয়ে দাও। এভাবে করে এঙ্গেজ করি, ফ্যামিলি মিটিং করি, বিভিন্ন পরিকল্পনা করে তাদের সময়টাকে একটু পজিটিভ কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।